হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম পিঠে বানাতে। তো দেখো, ফার্স্টে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর এখানটায় নারকেলের ছেই বানিয়ে নিয়েছি। আর এখন এই যে একে একে পিঠে বানাবো, দুধ পুলি বলে যাকে। আর মেয়ে অনেকদিন খাবো খাবো করছে, আর পৌষ পার্বণে তেমন ভালোভাবে একটা পিঠে বানাতে পারিনি। ওই জন্য ভাবলাম আজকে একটু সময়ও পেয়েছি, তাই একটু পিঠে বানাই। নারকেল টারকেল সব দুধ সব রেডি রয়েছে ঘরে, তো ভাবলাম একটু পিঠে বানাই। তো নারকেল পাড়া হয়েছে গাছ থেকে। তো এখন যা নারকেলের দাম, পিঠে খাওয়া সব উঠে যাবে, তাই না বলো বন্ধুরা? সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। তো তার জন্য আমি এখন একে একে দুধ পুলি পিঠে বানাচ্ছি। আর আমাদের যা রাস্তাতে গাড়ি ঘোড়া আওয়াজ যাচ্ছে, তো কিছু শোনাই যাচ্ছে না। আর এখানটা এই যে চুষি করে নিয়েছি, একসাথে দুধ পুলি আর চুষির সাথে ভালো করে ফুটিয়ে নেব। তো পিঠে বানানো আমার মানে তৈরি হয়ে গেছে। আর এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি। এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এখন আমি একে একে পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা পৌষ পার্বণে কে কী পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো বেশ কিছু বানাইনি, শুধু একটা পিঠেই বানিয়েছি, খোলা পিঠে। পৌষ পার্বণে খোলা জ্বালতে হয়, তার জন্যে। আর শরীরটাও খারাপ ছিল, জ্বর ছিল, তো করতে পারিনি। ওই জন্য একটু ভালো করে বানাচ্ছি, মেয়েও খাবে, আমরাও খাবো। দিয়ে দিলাম। আর এখন আমি উপর দিয়ে এবার চষিগুলোকে দিয়ে দেবো একসাথেই। দুটোই তো দুধে ফোটাতে হবে, তার জন্য একসাথেই সব করে নিলাম। আবার আলাদা আলাদা করবো, সব একসাথে দিয়ে দিচ্ছি। আমার চষি পিঠেটা খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কে কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন একটু নেড়ে দেবো। দুধ পুলি যা লাগবে না, অসাধারণ খেতে। আর তার সাথে রয়েছে ভাবা পিঠে। অনেকে ভাবা বলে, আবার অনেকে দুধ পুলিও বলে। যে যেটা নামে ডাকতে ভালোবাসে সেটা নামেই বলে। তো দেখো, এখন ভালো করে ফুটিয়ে দেব। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মাছ করে দিই। বেশি মিষ্টি হলেও খাওয়া যায় না, খুব মিষ্টি না আর খুব আলো না, আলো আলো মতো লাগবে না। যাই হোক, বলতে গিয়ে হয়তো রেগে যাচ্ছে, তোমরা মনে কিছু করো না। দিয়ে আর এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধ পুলি, ভাবা পিঠে এগুলো করা খুবই সহজ, তাই না বলো বন্ধুরা? পাটিসাপটাটা করাটা একটু খুবই কঠিন, যেহেতু সব ভালোভাবে গুলতে হবে, না গুললে আবার ঠিক মতো উঠবে না। ওই ভালো মানে গোলাটা হচ্ছে মেন পাটিসাপটার পিঠে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, দেখো এখন আমি চিনিও দিয়ে দিয়েছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি উপকরণ, কাজু কিশমিশ টিশমিশ সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। শুধু একটু ফুটিয়ে নেওয়ার অপেক্ষায়। একটু ঝোলঝোল মতো রাখতে হবে, যেহেতু পিঠের তো টানে তো দুধ, ওর জন্যে। তো আমি এখন দেখো দিয়ে একটু ভালো করে চিনিটা দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। আর এই দুধ পুলি বলো আর এই চষি বলো, এগুলো বেশি দুধে না হলে না ভালো লাগে না খেতে। আর আমি তো এর মধ্যে একটুও জল দিইনি, একদম পুরো 3 প্যাকেট দুধের মধ্যে দিয়েই আমি করেছি। তো বন্ধুরা, আমার দুধ পুলি আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে নাড়তে থাকি। চলো।